আমরা দেখব কিভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশনটা হচ্ছে দুইটা ক্লিপের মাঝে বসাতে হয়, অর্থাৎ একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে যাবে তখন তার ভিতরের যে ভঙ্গিটা এটা কেমনে হবে, অর্থাৎ ভিতরের যে স্টাইলটা এখানে নির্বাচন করে দিতে হয়। এটা হচ্ছে ট্রানজিশন। এর মাধ্যমে একটা ভিডিওকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা যায়। আমরা সেটা এখন দেখব। এখানে আমরা টাইমলাইনটাকে একটু সংকুচিত করি এবং ছবিটাকে বড় করে দিই, টেনে টেনে বড় করে এবার এটাকে ক্রপ করি বিভিন্ন জায়গা থেকে। এখানে ক্রপ করি, এখানে ক্রপ করি, এখানে ক্রপ করলাম। এবার এই ক্রপ যেখান দিয়ে করা হয়েছে এখানে আমরা ট্রানজিশন বসাবো, অর্থাৎ দুইটা ক্লিপের মাঝে মাঝে ট্রানজিশন বসিয়ে যাব। এখান থেকে আমরা ট্রানজিশন চয়েস করলাম। এখানে অনেক ধরনের ট্রানজিশন দেখতে পাচ্ছি। যে কোনো একটা ট্রানজিশন আমরা নির্বাচন করি এবং তার মাঝে অনেকগুলো ট্রানজিশন দেখতে পাবো। এটাকে ড্র্যাগ করে এনে দুইটা ক্লিপের মাঝে বসাই। এভাবেও বসানো যায়। আবার প্রিভিউ যদি এভাবে করে নিয়ে তাহলে আরো সহজ হয় দেখতে বা সেট করতে সহজ হয়। এজন্য প্রিভিউটা ট্রানজিশন বসানোর সময় আমরা এভাবে করে নিতে পারি। এবার আরেকটা ট্রানজিশন এনে বসিয়ে দেই। আরেকটা ট্রানজিশন এখানে বসাই। এভাবে আমরা ট্রানজিশনগুলো সেট করব। ট্রানজিশনগুলোর বিভিন্ন এডিট আমরা ক্লিক করে এখান থেকে করতে পারি। দেখা যাচ্ছে প্রথম অংশে দেখা যাচ্ছে ট্রানজিশন ডিউরেশন দেখাচ্ছে, অর্থাৎ ট্রানজিশনটা 1 সেকেন্ড স্থায়ী হবে। এখানে আমরা সেকেন্ডটার উপরে ক্লিক করে বাড়িয়ে দিতে পারি। এখানে চারটা অংশ দেখা যাচ্ছে। প্রথম অংশ হচ্ছে আওয়ার, দ্বিতীয় অংশ হচ্ছে মিনিট, তৃতীয় অংশ হচ্ছে সেকেন্ড এবং চতুর্থ অংশ হচ্ছে ফ্রেম। আমরা জানি একটা ভালো ভিডিওর জন্য 29 বা 30 ফ্রেম সাধারণত দিতে হয়। এটা হচ্ছে ফ্রেম। ফ্লাইং ফ্লিপ 3D, কিভাবে ফ্লাইং হবে তাই, অর্থাৎ এটা নাম। এটা হচ্ছে বর্ডার। যদি আমরা ওর সঙ্গে বর্ডার সেট করতে চাই, যে যে ট্রানজিশনটা হবে যেভাবে হবে তার বর্ডার যদি আমরা সেট করে দিতে চাই এখান থেকে বর্ডার সেট করে দিতে পারি। আর এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে বর্ডারের সফট এজ। এটা হচ্ছে ডিউরেশন, কোন দিকে যাবে। আমরা সাধারণ অবস্থায় দেখতে পাচ্ছি এটা আছে ডান থেকে বামে যাবে। আমি যদি চাই যে বাম থেকে ডানে যাবে তাহলে এটা চয়েস করতে হবে। তো আমরা প্রথমে ট্রানজিশনগুলো বসিয়েছি, এখন একবার প্রিভিউ করে দেখি।